আচ্ছা, মেডিটেশনের বিষয়টা আমাদের এই জিনিসগুলো লাগবে। প্রথম আমরা আমাদের 7টা চক্রে মনোযোগ দিব। 7টা চক্রে মনোযোগ দেওয়ার নিয়মটা হলো আপনার ক্লকওয়াইজ 3 বার, এন্টি ক্লকওয়াইজ 3 বার। মানে ক্লকওয়াইজ 3 বার ঘুরবেন আপনার চক্রে, মানে ধরেন মূলাধার চক্রে 3 বার ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটার উল্টা দিকে। এভাবে কাউন্টার ক্লকওয়াইজ, এন্টি ক্লকওয়াইজ দিবেন। হ্যাঁ, যতই কোনো চক্রে ক্লকওয়াইজ এবং এন্টি ক্লকওয়াইজ দেওয়া হয়, ওইখানে নেগেটিভ এনার্জি চলে যায় এবং এনার্জিটা মানে এটা ওই চক্র এক্সপান্ড হইতে থাকে এবং আপনি ওই চক্রের সাথে কানেক্টেড হইতে থাকেন। ঠিক আছে? এবং আপনার অ্যাটেনশন যেখানে যে বলা হয়ে থাকে, হোয়ার মাইন্ড গোজ এনার্জি ফ্লোস। আপনি যখন গ্যালাক্সিতে যাবেন, গ্যালাক্সির সেন্টারে যাবেন, তখন আপনার গ্যালাক্সিক সেন্টারের সাথে আপনার কমিউনিকেশন শুরু হবে, যেটা টেলিপ্যাথিক কানেকশন বলে বা একটা ট্রান্সমিশনিং বলে আর কি। এবং ওইখানে যারা যে এলিয়েন বিংরা আছে, যে হায়ার ডাইমেনশনাল বডিগুলো আছে, তাদের সাথে আপনার কমিউনিকেশন শুরু হবে। ইভেন আপনার যে 5টা চক্র আছে বডির বাইরের, সেই চক্রগুলো ক্লিন হইতে থাকে, কারণ আপনার ওই চক্রগুলো আপনার বডির চক্র না। আপনার বাকি যে এনার্জি সেন্টার গুলো আছে সেগুলোতে যখন আপনি ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবেন, তখন আপনার ওখানে মানে ইয়ে হইতে থাকে আর কি। ওই চক্রগুলো মানে ক্লিন হইতে থাকে। ঠিক আছে? উম, ক্লিন। মা, হ্যাঁ। ক্লকওয়াইজ কি বাম থেকে ডানে? ঘড়ির কাঁটার দিকে হইলে ক্লকওয়াইজ হলো ঘড়ির কাঁটা বাম থেকে ডানে। হ্যাঁ। মানে ঘূর্ণন আর কি। মানে ঘূর্ণন বলতে এরকম ঘূর্ণন আর কি। এই যে এই ঘড়ির কাঁটার দিকে মেন্টালি একবার এইদিকে ঘুরবেন, আরেকবার এইদিকে ঘুরবেন। ঠিক আছে? মানে মনে মনে কল্পনা করবেন যেই চক্রটাতে যাবেন সেই চক্রটাতে একবার ক্লকওয়াইজ, একবার অ্যান্টি ক্লকওয়াইজ 3 বার করে ঘুরবেন। ধরেন আপনি হার্ট চক্রে গেলেন, হার্টে মনোযোগ দিলেন এবং বডিটা হালকা হয়তো একটু মৃদু নড়বে আর কি। ক্লকওয়াইজ 3 বার, অ্যান্টি ক্লকওয়াইজ 3 বার। মানে অ্যাটেনশন যখন যাবে ওইখানে এনার্জির ফ্লো হবে এবং ওই চক্রগুলো ক্লিন হয় এবং ওইগুলো চক্রগুলোতে আপনার কানেক্টিভিটি বাড়বে। তো আপনার আপনার যে ওই স্টারের চক্র আছে সেই চক্রটা অ্যাক্টিভেট হবে, সানের চক্র অ্যাক্টিভেট হবে, লোকাল ইউনিভার্সের চক্রগুলো অ্যাক্টিভেট হবে। ঠিক আছে? তো আর যখন আমরা লোকাল ইউনিভার্স, সুপার ইউনিভার্সে যাব, আমরা সুপার ইউনিভার্স এই ছবি দেখাইছিলাম, এটা আমাদের সেন্ট্রাল মাদার ইউনিভার্স। এটার চারপাশে 7টা সুপার ইউনিভার্স আছে। আমরা হইলাম অরবেন্টনে। অরবেন্টনে যাবেন, ক্লকওয়াইজ এন্টি ক্লকওয়াইজ ঘুরবেন। আর এটার নিচে আছে আমাদের সুপার লোকাল ইউনিভার্স। লোকাল ইউনিভার্স হলো নেভাডন। সেই নেভাডনে ঘুরবেন এবং তারপর আর এর আগে আমরা যাব গ্যালাক্সিতে। প্রথম আমরা সূর্যে যাব আর কি, সূর্য থেকে স্টারে যাব, স্টার সিস্টেমে যাব। আমি যখন বলবো তখন বুঝবেন কি বলতে চাইতেছি। স্টারে যাব আমরা, এলসিওনে যাব, লাইরাতে যাব, আমরা ওরিয়নে যাব। ওইগুলোতে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবো এবং ওরিয়নের লোয়ার বেল্টে রেপ্টিলিয়ানরা আছে, ওদের উপর আমরা এনার্জি ক্রিয়েট করবো যেন ওরা ওখান থেকে সরে যায়। এবং যেই যে স্টারগুলো এফেক্টেড হয়েছে সেই স্টার লাইরাতে আমরা আমাদের পাওয়ার ইউজ করব। আমাদের লাইরার ছবিটা মনে আছে, লাইরে হারপুনের মতো দেখতে, ওরিয়নের মনে আছে সেই যোদ্ধাদের মতো দেখতে। তারপর আমরা গ্যালাক্সিতে যাব, লোকাল ইউনিভার্স, সুপার ইউনিভার্স, মাদার ইউনিভার্সে ঘুরে দেন আবার আমরা আস্তে আস্তে আমাদের বডিতে আসবো। ঠিক আছে? আহ কত দূর সময় আছে কে জানে। 8টা 30 তো দিছি, তার মানে 7 মিনিট, সমস্যা নেই, আমার কাছে যথেষ্ট সময় আছে। তাহলে চলেন শুরু করি। হ্যাঁ। আশা করি বুঝছেন তো আমি কি বলতে চাইছি। হ্যাঁ। আমরা কি বসে যাব? মানে হ্যাঁ, হ্যাঁ, ইয়ে, সবাই বসে যান। লম্বা দম নিন। দম নিতে নিতে ভাবেন প্রকৃতি থেকে প্রাণশক্তি আপনার শরীরে প্রবেশ করছে। দম ছাড়তে ছাড়তে ভাবেন সকল দূষিত পদার্থ বেরিয়ে যাচ্ছে। লম্বা দম নিন। লম্বা দম নিতে নিতে ভাবেন প্রকৃতি থেকে প্রাণশক্তি আপনার ভিতরে ঢুকতেছে। দম ছাড়তে ছাড়তে ভাবেন সকল দূষিত পদার্থ আপনার শরীর থেকে বেরিয়ে যাচ্ছে। নাক দিয়ে দমন নেবেন, মুখ দিয়ে দম ছাড়বেন। এবার নাক দিয়ে দম নেন, নাক দিয়ে দম ছাড়েন। লম্বা দম নেন, দম দম ছাড়েন।
এবার দম আস্তে আস্তে স্বাভাবিক করেন। আপনার মূলাধার চক্রে যান। মূলাধার চক্রের রং হলো লাল। দেখেন আপনার মূলাধার চক্র লাল রঙে রাঙ্গায়িত হয়ে আছে। এবার মূলাধার চক্রে ঘড়ির কাঁটার দিকে 3 বার, ঘড়ির কাঁটার উল্টা দিকে 3 বার ঘূর্ণন দেন। দেখেন আপনি ঘড়ির কাঁটার দিকে 3 বার ঘুরতেছেন, ঘড়ির কাঁটার উল্টা দিকে 3 বার ঘুরতেছেন। যতই আপনি ঘূর্ণন দিচ্ছেন দেখেন আপনার চক্রটা বড় হচ্ছে। মূলাধার চক্র অনেক বড় হয়ে যাচ্ছে, দেখের বাইরে ছড়িয়ে পড়তেছে। দেখেন লাল রং ছড়িয়ে পড়তেছে। অনেক বড় একটা ডিস্ক হয়ে গেছে, আপনার মূলাধার চক্র অনেক বড় হয়ে গেছে এবং লাল রঙে পূর্ণ হয়ে গেছে। ক্লকওয়াইজ 3 বার, অ্যান্টি ক্লকওয়াইজ 3 বার। এবার আস্তে আস্তে আপনি স্বাধিষ্ঠান চক্র উঠেন, সেক্স সেন্টার উঠে। স্বাধিষ্ঠান চক্রের রং হলো কমলা। কমলা রং দেখেন চারপাশে ছড়িয়ে পড়তেছে, আপনার দেহ থেকে চারপাশে কমলা রং ছড়িয়ে পড়তেছে। ক্লকওয়াইজ 3 বার, অ্যান্টি ক্লকওয়াইজ 3 বার। দেখেন যতই আপনি ঘূর্ণন দিচ্ছেন কমলা রং ছড়িয়ে পড়তেছে। এবার আস্তে আস্তে আপনি মণিপুর চক্র উঠেন। মণিপুর চক্রের রং হলো হলুদ। হলুদ রং, পেঁপের রং। দেখেন হলুদ রং ছড়িয়ে পড়তেছে। সূর্যের রং, মণিপুর চক্রের রং হলো সূর্যের রং। দেখেন সূর্য ছড়িয়ে পড়তেছে, হলুদ রং চারপাশে ছড়িয়ে পড়তেছে। ক্লকওয়াইজ 3 বার, অ্যান্টি ক্লকওয়াইজ 3 বার। মণিপুর চক্রে মনোযোগ নেন, নাভির ঠিক 2 ইঞ্চি উপরে। দেখেন হলুদ রং ছড়িয়ে পড়তেছে চারপাশে। যতই আপনি ঘূর্ণন দিচ্ছেন দেখেন বডির টেম্পারেচার ঠিক করতেছেন, আপনার প্যানক্রিয়াস ঠিক হচ্ছে, ব্যালেন্স হচ্ছে, সুস্থ হচ্ছে, স্বাভাবিক হচ্ছে। যত আপনার ঘূর্ণন দিচ্ছেন দেখেন আপনার এই ডিস্ক, এই চক্র অনেক দূর ছড়িয়ে পড়তেছে, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত। ক্লকওয়াইজ 3 বার, অ্যান্টি ক্লকওয়াইজ 3 বার। আস্তে আস্তে আপনি আপনার হার্ট চক্রে আসেন। হার্ট চক্রের রং হলো সবুজ। দেখেন হার্টকে সবুজ রঙে ভরে গেছে, ফিল করেন। হার্ট সেন্টার সবুজ রঙে ছড়িয়ে পড়তেছে, প্রকৃতির রং, ন্যাচারাল রং। হার্টটাকে ফিল করেন। ক্লকওয়াইজ 3 বার, অ্যান্টি ক্লকওয়াইজ 3 বার।
দেখেন যতই আপনি ঘূর্ণন দিচ্ছেন আপনার হার্টের চক্র বড় হচ্ছে, আপনার বডি ছাড়িয়ে চলে যাচ্ছে বাইরে, দূর দূর থেকে পর্যন্ত চলে যাচ্ছে। আপনার হার্ট পুরো পৃথিবীর সকল মানুষকে, সকল প্রকৃতিকে, গাছপালাকে দেখেন এই চক্র সংযোগ করে দিচ্ছে। দেখেন আপনার হার্টের সাথে পুরো পৃথিবী সংযোগ হয়ে যাচ্ছে। পৃথিবীর শেষ প্রান্তে যে প্রাণীটা, যে মানুষটা আছে, তাকেও আপনি ফিল করতেছেন। দেখেন যতই আপনি ঘূর্ণন দিচ্ছেন আপনার চক্র দেখেন কত স্ট্রং হচ্ছে। দেখেন আপনার হার্ট ফিল্ড পুরো পৃথিবীর মানুষকে একটা জালের ভিতরে নিয়ে আসছে। সকল মানুষ আপনার ভিতরে, দেখেন সবার দুঃখ কষ্ট যন্ত্রণা আপনি ফিল করতেছেন। ঘূর্ণন দেন, প্রতি ঘূর্ণনে ঘূর্ণনে আপনি ফিল করতেছেন পৃথিবীর প্রতিটা মানুষের দুঃখ কষ্ট যন্ত্রণা। দেখেন আপনার হার্ট কত বড় হয়ে গেছে, কত চক্র, এই ফিল্ড কত বড় হয়ে গেছে। এবার আপনি আপনার থ্রড চক্রে উঠেন, ক্লকওয়াইজ 3 বার, অ্যান্টি ক্লকওয়াইজ 3। দেখেন আপনার থ্রড চক্রের পাওয়ার কত বেড়ে যাচ্ছে। ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ঘূর্ণনে আপনার থ্রড চক্র অনেক স্ট্রং হয়ে যাচ্ছে। দেখেন থ্রড চক্র অনেক বড় হয়ে যাচ্ছে, পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়তেছে আপনার থ্রড চক্র। শুধু আপনার থ্রডে সীমাবদ্ধ নয়, এই চক্র অনেক দূর ছড়িয়ে পড়তেছে, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ। এবার আস্তে আস্তে আপনি আপনার পিনিয়াল গ্ল্যান্ডে আসেন, ক্লকওয়াইজ 3 বার, অ্যান্টি ক্লকওয়াইজ 3 বার। ঘূর্ণনে ঘূর্ণনে দেখেন আপনার পিনিয়াল গ্ল্যান্ডের ক্যালসিফিকেশন পরিষ্কার হয়ে যাচ্ছে, ডিক্যালসিফাই হয়ে যাচ্ছে। চিনি টুথপেস্টের কারণে যে ক্যালসিয়ামের প্রলেপ পড়ছিল সে প্রলেপ উঠে যাচ্ছে। দেখেন প্রতিটা ঘূর্ণনে ঘূর্ণনে আপনার পিনিয়াল গ্ল্যান্ডের সকল টক্সিন ক্লিন হয়ে যাচ্ছে। দেখেন ঘূর্ণনে ঘূর্ণনে আপনার পৃথিবীর সকল প্রান্তে ছড়িয়ে পড়তেছেন আপনার পিনিয়াল গ্ল্যান্ডের চক্র। দেখেন পিনিয়াল গ্ল্যান্ডে যত টক্সিন ছিল সব ছিটকে বেরিয়ে যাচ্ছে, ক্লকওয়াইজ 3 বার, অ্যান্টি ক্লকওয়াইজ 3 বার। ঘূর্ণনে ঘূর্ণনে দেখেন আপনার পিনিয়াল গ্ল্যান্ড চকচক করতেছে। দেখেন পিনিয়াল গ্ল্যান্ড পৃথিবীর যে কোনো তথ্য, বিশ্ব ব্রহ্মাণ্ডের যে কোনো তথ্য সে ডিকোড করতে পারতেছে। দেখেন যতই পিনিয়াল গ্ল্যান্ড পরিষ্কার হচ্ছে আপনার মস্তিষ্ক একটা সুপার কম্পিউটার হইতেছে। ক্লকওয়াইজ 3 বার, অ্যান্টি ক্লক। ঘূর্ণনে ঘূর্ণনে দেখেন মস্তিষ্কের সকল ময়লা চলে যাচ্ছে। এবার আস্তে আস্তে আরো উপরে ওঠেন, সহস্রাচার চক্রে আসেন। দেখেন 1000 পদ্ম, 1000 পদ্মের উপরে আপনি বসে আছেন। দেখেন পদ্মটা ঘুরতেছে ঘড়ির কাঁটার দিকে 3 বার, ঘড়ির কাঁটার উল্টো দিকে। আপনি পদ্মের উপরে বসে আছেন। দেখেন পদ্মটা একবার ঘড়ির কাঁটার দিকে, পরে ঘড়ির উল্টো দিকে। দেখেন পদ্ম থেকে কি নূর ছড়িয়ে পড়তেছে পুরো পৃথিবীতে। ঘূর্ণনে ঘূর্ণনে শুধু নূর উৎপাদন করতেছে। এই পদ্মগুলো ঘূর্ণনে ঘূর্ণনে ওখান থেকে টেম্পারেচার ও নূর উৎপাদন করতেছে। দেখেন যতই ঘুরতেছেন ততই দেখেন নূর জেনারেট হচ্ছে এবং সেই নূর ছড়িয়ে পড়তেছে পৃথিবীর বিশ্ব ব্রহ্মাণ্ডের কোনা, প্রতিটা কোনায় কোনায়। এবার আস্তে আস্তে আর একটু উপরে ওঠেন, পৃথিবীর চারপাশে ঘূর্ণন দেন। পুরো পৃথিবীর চারপাশে আপনি ঘূর্ণন দেন, ঘড়ির কাঁটার দিকে 3 বার, ঘড়ির কাঁটার উল্টো দিকে। পুরো পৃথিবী দেখেন গোল, বৃত্তাকার। সেই বৃত্তাকার পৃথিবীর চারপাশে একটা অক্ষপথে আপনি ঘুরতেছেন।
দেখেন, ঘড়ির কাঁটার দিকে 3 বার, ঘড়ির কাঁটার উল্টো দিকে 2 বার। ফিল করেন, পৃথিবীর কেন্দ্রে যান। দেন কেন্দ্রে ঘূর্ণন দেন, ঘড়ির কাঁটার দিকে 3 বার, ঘড়ির কাঁটার উল্টো দিকে 3 বার। দেখেন, ঘড়ির কাঁটার দিকে 3 বার, ঘড়ির কাঁটার উল্টা দিকে, পৃথিবীর চারপাশে আপনি ঘুরতেছেন। দেখেন, আপনার ঘূর্ণনের ফলে পৃথিবীর দেখেন কত বিশুদ্ধ হইতেছে, কত চকচক করতেছে পৃথিবী। আর আপনিও ঘূর্ণনের মাধ্যমে দেখেন আপনার চক্রগুলো আরো বড় হয়ে যাচ্ছে, আরো বিশাল হয়ে যাচ্ছে। আপনার এনার্জি বডি অনেক অনেক বড় হয়ে যাচ্ছে, বিগ হয়ে যাচ্ছে। আস্তে আস্তে এবার সুপারম্যানের মতো হাত উপরে তুলে তীব্র বেগে সূর্যের দিকে যেতে থাকেন। সুপারম্যান যেরকম একটা হাত নিচে আর একটা হাত উপরে তুলে, মাথার উপরে তুলে ঊর্ধ্ব আকাশের দিকে যায়, এবার আস্তে আস্তে আপনি উপরে উঠেন। দেখেন, সুপারম্যানের মতো রকেটের মতো গতিতে আপনি চলে যাচ্ছেন সূর্যের দিকে, একদম সূর্যের কাছে চলে আসছেন। সূর্যটা দেখেন, হাত দিয়ে ধরেন, দেখেন কত ঠান্ডা। এই যে সারা জীবন জেনে আসছেন সূর্য গরম, দেখেন আপনার ভুল ভাঙলো, আপনার ভুল বিলিফ সিস্টেম ভেঙে গেল যে না, দেখেন সূর্য কত ঠান্ডা। এই ঠান্ডা সূর্য যখন আলোক রশ্মি পৃথিবীর উপরে ছড়িয়ে পড়ে তখন এটা গরম হয়ে যায়। এবার সূর্যের ভিতরে ঢোকেন, পুরো সূর্যটাকে প্রদক্ষিণ করেন। ক্লকওয়াইজ 3 বার, অ্যান্টি ক্লকওয়াইজ 3 বার, ক্লকওয়াইজ 3 বার, অ্যান্টি ক্লকওয়াইজ 3 বার। দেখেন, ঘূর্ণনে ঘূর্ণনে সূর্যের আলো ছড়িয়ে পড়তেছে চারপাশে। মঙ্গল, বৃহস্পতি, ইউরেনাস, নেপচুন, পৃথিবী, প্রতিটা গ্রহে দেখেন সূর্যের রোশনাই পড়তেছে, সূর্যের রং ছড়িয়ে পড়তেছে। দেখেন, প্রতিটা গ্রহে দেখেন আস্তে আস্তে বীজের অঙ্কুরোদ্গম হচ্ছে। আপনি ঘড়ির কাঁটার দিকে 3 বার, ঘড়ির কাঁটার উল্টা দিকে সূর্যের ভিতরে ঘুরেন। আপনার ঘূর্ণনে ঘূর্ণনে দেখেন আপনার বডি থেকে আপনার চক্রগুলো কত বড় হচ্ছে। সেই চক্রের প্রভাব পড়ে যাচ্ছে প্রতিটা প্ল্যানেটে। দেখেন, প্রতিটা প্ল্যানেটে প্রাণের সঞ্চার হচ্ছে। মঙ্গল, বৃহস্পতি, নেপচুন, প্লুটো, প্রতিটা গ্রহে দেখেন প্রাণের সঞ্চার হচ্ছে। দেখেন, শুধু আপনার ঘূর্ণনের ফলে সূর্য দেখেন আপনাকে পেয়ে অনেক খুশি, সে আপনাকে জড়িয়ে ধরছে, তার ভিতরে সকল গুপ্ত ভান্ডারগুলো সে আপনাকে দেখাচ্ছে। দেখেন, ওখানে এলিয়েন শিপ আছে। সূর্যের ভিতরে যান, কেন্দ্রে যান, দেখেন সূর্য ঠান্ডা। ওখানে দেখেন এক বিশাল সিভিলাইজেশন, সূর্যের ভিতরে এক বিশাল সভ্যতা, বিশাল মানুষ, প্রত্যেক খুব পিসফুলি লাইফ লিড করতেছে। দেখেন, তাদের ডিএনএ আমাদের মতো না, তাদের ডিএনএ গুলো হাইড্রোপ্লাজমা টাইপ ডিএনএ। আগুনের ভিতরে বাস করতে হলে যে ধরনের ডিএনএ দরকার। দেখেন, তারা হাজার বছর সূর্যের ভিতরে বাস করতেছে, কোনো সাফারিং নাই, পেইন নাই। ঘড়ি কাঁটার দিকে 3 বার, ঘড়ি কাঁটার উল্টা দিকে 3 বার। ঘূর্ণনে ঘূর্ণনে দেখেন আপনার বডি থেকে, সূর্য থেকে নূর ছিটকে পড়তেছে। সেই নূর আপনার গায়ে লাগতেছে, প্ল্যানেটে লাগতেছে। দেখেন, প্রতিটা সূর্যের আলোর ফলে, আপনার ঘূর্ণনের ফলে দেখেন প্রতিটা গ্রহে প্রাণের সঞ্চার হচ্ছে, বৃষ্টি হচ্ছে, গাছে গাছে ফুল ফল বেড়ে যাচ্ছে। যে প্ল্যানেট গুলো একসময় ভ্যারান হয়েছিল, অনুর্বর হয়েছিল, কোনো প্রাণীগুলোর অস্তিত্ব ছিল না, সে প্ল্যানেট গুলো দেখেন শুধু আপনার এই ঘূর্ণনের ফলে সূর্যের পাশে। আপনি যতই ঘুরতেছেন সূর্য এনার্জি রিলিজ করতেছে, যেটাকে বলে করোনাল মাস ইজেকশন, CME4। আপনার পাশের মানুষটা দুঃখ করে, কষ্ট করে, সেটা আপনি দেখতেছেন। এখানে নূর ছড়িয়ে পড়তেছে চারপাশে। এখানে আপনি সূর্য হয়ে গেছেন, আপনিই সূর্য।
দেখেন, পুরো সূর্যটাই আপনি, আপনার আর আলাদা কোনো অস্তিত্ব নেই। পুরো সূর্যটাই আপনার 8 নাম্বার চক্র। দেখেন, আপনি সূর্য, সেখানে আপনার আর একটা অ্যাডভান্স ভার্সন আছে, আপনার অষ্টম বডিটা আছে, অষ্টম ভার্সন আছে। সে দেখেন সূর্যের ভিতরে কাজ করতেছে, বিশাল মিশনে কাজ করতেছে, ক্লকওয়াইজ 3 বার, এন্টি ক্লকওয়াইজ 3 বার। দেখেন ঘূর্ণনে ঘূর্ণনে কত সূর্যের আলো ছিটকে পড়তেছে পৃথিবীর প্রতিটা গ্রহ নক্ষত্র। গ্রহ নক্ষত্রগুলো দেখেন সূর্যের আলো পেয়ে, বৃষ্টি পেয়ে, ফলে ফলে ভরে গেছে, একদম প্রাকৃতিক হয়ে গেছে। এবার আস্তে আস্তে সুপারম্যান এবিলিটি নিয়ে সুপারম্যানের মতো আরো উপরের দিকে যাত্রা করেন, আরো উপরে, আরো উপরে, আরো উপরে। 440 আলোকবর্ষ দূরে হলো আমাদের অ্যালসিয়াম। সেই অ্যালসিয়ানকে কেন্দ্র করে আমাদের সৌরজগৎ ঘুরতেছে। এবার আপনিও অ্যালসিয়ানের কাছে যান, ওটাকে হাত দিয়ে স্পর্শ করেন, ওর চারপাশে ঘুরেন। দেখেন এলসিয়াম, এলসিয়াম থেকে ফোটন কণা রিলিজ হচ্ছে, ঈশ্বর কণা রিলিজ হচ্ছে, গড এনার্জি রিলিজ হচ্ছে, গোল্ডেন এজের লেজার বিম রিলিজ হচ্ছে। দেখেন আপনি এলসিয়ানের ভিতরে, এই এলসিয়ানকে কেন্দ্র করে 7 সিস্টার ঘুরপাক খাচ্ছে। দেখেন, আপনি সূর্যের ভিতরে ঘুরেন, এলসিয়ানের ভিতরে ঘুরেন। দেখেন আপনার লেজার বিম, যতই আপনি ঘুরতেছেন এলসিয়ানের ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ, ঘূর্ণনে ঘূর্ণনে দেখেন লেজার বিম এসে পড়তেছে আমাদের পৃথিবীর উপর, সূর্যের উপরে। সেই সূর্য থেকে এই লেজার বিম পড়তেছে দেখেন পৃথিবীর প্রতিটা গ্রহ নক্ষত্রের উপরে, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, সকল গ্রহ। উপর থেকে নিচে তাকান, দেখেন সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছে বাকিরা, আবার সূর্য কেন্দ্র করে ঘুরতেছে অ্যালসিয়নকে। সেই অ্যালসিয়ন থেকে আপনার লাইট বিম পাঠাচ্ছেন ক্লকওয়াইজ 3 বার, অ্যান্টি ক্লকওয়াইজ 3 বার। অ্যালসিয়নকে কেন্দ্র করে মায়া ঘুরতেছে, ইউরোপা ঘুরতেছে, অন্যান্য স্টার গুলো ঘুরতেছে, ইভেন আমাদের সৌরজগৎ ঘুরতেছে। আপনি সেই এলসিয়নের চারপাশে ঘূর্ণন খাচ্ছেন। দেখেন ঘুরতে 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 আপনি ফোটন বেল্টে চলে আসছেন। দেখেন আপনার বডিতে নূরের জলসা নেই, ফোটন কণার জলসা নেই। দেখেন আপনি ব্লিস মোডে আছেন, ক্লকওয়াইজ 3 বার, অ্যান্টি ক্লকওয়াইজ 3 বার। দেখেন সূর্যের এই অ্যালসিয়ন তার দায়িত্ব পালন করতেছে, আপনি সেই দায়িত্বের অংশ। তার ভিতরে আপনি ঢুকে গেছেন, সেখান থেকে লেজার বিম রিলিজ হচ্ছে, গোল্ডেন এজের লাইট রিলিজ হচ্ছে। এবার একটু লাইরাতে যান, লাইরার সেই ভেগা প্ল্যানেটে যান। দেখেন লাখো লাখো বছর আগে এই ভেগা প্ল্যানেটে দেখেন প্রাণের অস্তিত্ব ছিল। লাইরাতে যান, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ, যতই ঘুরবেন দেখেন এখানকার নেগেটিভ এনার্জি গুলো দূরে সরে যাচ্ছে। এই লাইরা যে অ্যাটাক হয়েছিল সেই অ্যাটাক মুক্ত হচ্ছে, পাপ মুক্ত হচ্ছে। দেখেন লাইরা বিশুদ্ধ হচ্ছে, এভিয়ান বিশুদ্ধ হচ্ছে। দেখেন আপনি ঘুরতেছেন। এবার আমরা ওরিয়ন কনস্টিলেশনে আসেন। সেই যুদ্ধং দেখি, সেই ওরিয়ন কনস্টিলেশনের তলোয়ার দেখেন, ডাল দেখেন, কমর দেখেন। দেখেন কত বিশাল দূরে দূরে এক একটা তারা, তারা মিলে তৈরি হয়ে করে ফেলছে একটা কনস্টিলেশন। ওরিয়নের লোয়ার বেল্টে রেপ্টিলিয়ানরা বাস করেন, তাদের উপরে লাইট বিম পাঠান।
প্রচন্ড বেগে ঘুরেন, ঘড়ির কাঁটার দিকে 3 বার ঘুরবেন। ফলে ওরিয়নের চারপাশে টরশন ফিল্ড তৈরি হবে, যার কারণে লোয়ার বেল্টে কোনো রেপটিলিয়ান আনুনাকি থাকতে পারবে না। তারা বাধ্য হবে এখান থেকে ছেড়ে চলে যেতে। আপনি ঘুরুন দেন, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ। দেখেন সেই মিনতাকা অ্যাল নিলাম, ওরিয়নের সেই মিনতাকা অ্যাল নিলাম, অ্যাল নিটাক, এগুলোতে আপনি বসে আছেন। ঘুরেন। এখানকার সকল নেগেটিভ এনার্জিকে তাড়িয়ে দেন, বম্বিং করেন, বম ব্লাস্ট করেন, লাইট বিম আনেন। আপনি আপনার মেন্টাল পাওয়ার ইউজ করেন, সকল নেগেটিভ এনার্জি তাড়িয়ে দেন। ওরিয়ন দেখেন মাফিয়া মুক্ত হয়ে গেছে, এআই মুক্ত হয়ে গেছে, শয়তান মুক্ত হয়ে গেছে। এবার আস্তে আস্তে আরো উপরে যান। এবার গ্যালাক্সির কেন্দ্রে যান। দেখেন এই পুরো গ্যালাক্সিতে বিলিয়ন বিলিয়ন স্টার আছে। তার কিছু তারকাপুঞ্জ নিয়ে আমরা মেডিটেশন করলাম। এবার সেন্টারে যান, গ্যালাক্সির সেন্টারে ক্লকওয়াইজ 3 বার, এন্টি ক্লকওয়াইজ 3 বার। এবার আস্তে আস্তে আরো উপরে যান। দেখেন আপনি লোকাল ইউনিভার্সে আসছেন। এই লোকাল ইউনিভার্সের সেন্ট্রাল সান অরবেন্টন, সেই সেন্ট্রাল সানকে কেন্দ্র করে দেখেন কত গ্যালাক্সি ঘুরপাক খাচ্ছে। আমাদের মিল্কি ওয়ে থেকে শুরু করে অ্যান্ড্রোমেডা থেকে শুরু করে সকল গ্যালাক্সিগুলো এই অরবেন্টন সানকে কেন্দ্র করে ঘুরতেছে। ক্লকওয়াইজ 3 বার, অ্যান্টি ক্লকওয়াইজ 3 বার। সেই নেভারন সূর্যকে কেন্দ্র করে বিলিয়ন বিলিয়ন গ্যালাক্সি ঘুরতেছে। সেই নেভারডানের ঘূর্ণনের ফলে আপনার বডি থেকে দেখেন লাইট বিম রিলিজ হচ্ছে, আপনি হয়ে গেছেন গড সোর্স। এই অরবন্টনের চারপাশে যে ঘুরপাক খাচ্ছেন, নেভারডানের চারপাশে যে ঘুরপাক খাচ্ছেন, প্রচন্ড ঘূর্ণনে আপনার বডি থেকে দেখেন কি পরিমাণ লেজার বিম রিলিজ হচ্ছে। ফলে পৃথিবীর প্রতিটা বিশ্ব ব্রহ্মাণ্ডে সকল গ্যালাক্সি, এই লোকাল ইউনিভার্সের আন্ডারে সকল গ্যালাক্সি গুলো দেখেন এনার্জি পাচ্ছে। গ্যালাক্সির সেন্টারে সেই এনার্জি মজুদ হচ্ছে। আর উপরে ওঠেন, সুপার ইউনিভার্সে যান, অরবেন্টন দেখেন আপনার পাশে আরো 6টা ইউনিভার্স আছে। স্টিক ইন্ডিকেট করতেছে। দেখেন ওই অরবেন্টনের ভিতরে যে সিভিলাইজেশন আছে, উন্নত সভ্যতা আছে, সে 12 নম্বর ডাইমেনশন আপনার আদি সৃষ্টি, যেখান থেকে সকল সৃষ্টির সৃষ্টি, সে 12 নম্বর ডাইমেনশনে আপনি অরবেন্টনের ভিতরে ঘুরপাক খান, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ। যতই আপনার ঘুরপাক খাচ্ছেন দেখেন গড এনার্জি ছড়িয়ে পড়তেছে লোকাল ইউনিভার্স থেকে, লোকাল ইউনিভার্স থেকে ছড়িয়ে পড়তেছে গ্যালাক্সিতে, তারপরে কনস্টিলেশন, তারপরে সোলার সিস্টেম। নিচের দিকে তাকান, দেখেন কত উপর আপনি উঠে গেছেন, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ। এবার আস্তে আস্তে আরো উপরে ওঠেন। দেখেন সেন্ট্রাল ইউনিভার্স, মাদার ইউনিভার্স, হেভেন, সেই হেভেনের ভিতর আপনি ঢুকতেছেন। দেখেন অ্যাঞ্জেলরা, গড সোলজাররা আপনাকে রিসিভ করতেছেন। দেখেন আপনার বডি কত লাইট হয়ে গেছে, কত এনার্জি ভাইব্রেট করতেছে। দেখেন গড ওয়ার্ল্ডে ঢুকেন, দেখেন চারপাশে শুধু পিস আর প্রশান্তি আর ভালো লাগা, কোনো দুঃখ নাই, দারিদ্র নাই।
দেখেন, স্রষ্টা আপনাকে যত্ন করে জড়িয়ে ধরছেন। ফিল করেন স্রষ্টার, স্রষ্টার নূরে দেখেন আপনি ভেসে যাচ্ছেন সেই মাদার ইউনিভার্স। সেই মাদার ইউনিভার্সে দেখেন শুধু নূর আর নূর। আপনি বাঁচতেছেন, আপনি উঠতে পারতেছেন, কোনো দারিদ্র নাই, কষ্ট নাই, শুধু প্রেম আর প্রেম। দেখেন আপনার শরীরে প্রেম, মনে প্রেম। দেখেন স্রষ্টার ওয়ার্ল্ডে কোনো দারিদ্র নাই, পাপ নাই, অন্যায় নাই, শুধু এক প্রেমময় পরিবেশ। সেই প্রেমময় পরিবেশে আপনি নার্সিং হচ্ছেন। দেখেন আপনার চারপাশে কি পরিমাণ নূর আপনার বডিতে ঢুকতেছে, শুধু নূর আর নূর। স্রষ্টার ওয়ার্ল্ডে কোনো পাপ নাই, পাপাচার নাই, অন্যায় নাই, শুধু সত্য। ক্লকওয়াইজ 3 বার, অ্যান্টি ক্লকওয়াইজ 3 বার।